টু মাই ব্লগ রচনা অধিকারী। সো আজকে আমার বোনের জন্মদিন। দেখো এখন বোন খেতে বসেছে। আজকের মেনু হচ্ছে নুন, লেবু, 5 রকম ভাজা, তার মধ্যে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, নোটের শাক ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু। তার সাথে রয়েছে ভেজ ডাল, আর মাছের মধ্যে রয়েছে পমফ্লেট, গলদা চিংড়ি, পাবদা ও কাতলা মাছ। তার সাথে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি ও দই। এরপর সবাই আমরা খেতে বসেছি, আমিও খেয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর এখন বিকেলবেলা আমি আর আমার বোনে মিলে কোল্ড কফি, ক্রিম যে কোল্ড কফি সেটা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে, ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। তার সাথে একটুখানি চিপস খেয়ে সন্ধ্যাটাকে এনজয় করলাম সুন্দরভাবে। চিপসের সাথে ভালো লাগছিল খেতে। এই কোল্ড কফিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, অবভিয়াসলি ভালোই লাগবে, হেভি হয়েছিল, নেক্সট বার ট্রাই করব। দেন সবাই এখন বার্থডে পার্টি জন্য ঘর সাজাচ্ছিল, আর আমি আর আমার বোনি মিলে কোল্ড কফি খাচ্ছিলাম। দেন দেখো গাইস, ও এখানে নতুন জামা পেয়ে খুব খুশি। তো এখন নতুন জামাটা পরবে সুন্দর করে, এখন নাচছে, সুন্দর জামা পেয়েছে বলে। আমাকে কি একই ড্রেস পরতে হবে। দেখো জামাটা খুব সুন্দর হয়েছে, ওটাই আমাকেও দেখাচ্ছিল যে ও সাজবে। এবার আয়নার সামনে গিয়ে ওই দেখো সেই ট্রেন্ডে উঠেছে না এরমভাবে জামা পরে, তো ওইভাবে ট্রাই করছে। খুব সুন্দর লাগছে ওকে, ওটাই বললাম যে খুব সুন্দর মানিয়েছে। দিয়ে এরপর আমার ডিউটি হচ্ছে ওকে সাজানো, ওকে সুন্দর করে সাজানো। আমি যেহেতু জানি না কোথায় কী মেকআপ থাকে, ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম, দিয়ে ওর হেয়ার স্টাইলটা কমপ্লিট করলাম। দেখো গাইজ, তোমরা সবাই কমেন্ট করো যে কীরকম হয়েছে হেয়ার স্টাইলটা। দিয়ে ও সুন্দর করে চুপচাপ বসেছিল, আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। ও একবার করে হ্যালো হ্যালো বলছিল, আমি ওকে বলছিলাম যে দেখ ভিডিও করছি, একটুখানি পোজ দে, দিয়েও দিচ্ছিল। এরপর ওকে ফেস পাউডার মাখাচ্ছি। ও বলল যে বেশি কিছু মেকআপ করব না, শুধু হালকার ওপর দিয়ে একটুখানি মেকআপ করে দিয়ে, তাই শুধু এই ফেস পাউডার, লিপস্টিক, আইলাইনার আর একটুখানি আইশ্যাডো, লিপস্টিক তো কমন, ওইগুলোই একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আমি এখনও নিজে সাজিনি, সবাইকে সাজাতেই আমার টাইম চলে যাবে। সুন্দর করে ওকে সাজাচ্ছি এখন। ও চুপটি করে চোখ বন্ধ করে বসে আছে, আমি একবার করে সাজাচ্ছি, একবার করে অন্য কাজ করছি, কি করা যাবে। আইলাইনারটা আমি পড়াতে পারছিলাম না, মানে এটা আমি ফার্স্ট টাইম অন্য কাউকে পড়াচ্ছি, তাও ট্রাই করলাম যে যদি পড়াতে পারি। দিয়ে ওকে বললাম যে কিরে কেমন হয়েছে, ও বললো খুব সুন্দরই হয়েছে। এরপর সাজানো কমপ্লিট হয়ে যেতে কেক চলে এসছে মন জিনিস থেকে। আমার মনে হয় মিয়াবাড়ির থেকে মন জিনিসটাই বেটার। সো ওখান থেকে, যেহেতু আজকে বোনির জন্মদিন, তাই ও যেটা অফার করলো সেটাই করা হলো। আর ওর চকলেট ফ্লেভার পছন্দ, তাই জন্য চকলেট ফ্লেভারই আনতে বললো। সুন্দর করে ওর উপর নামটা লেখা আছে। দিয়ে ওকে আমি একটু বললাম যে তুই এখানে দাঁড়া, আমি তাহলে একটা ফটো তুলি। দিয়ে অনেক পোস্ট টোস্ট দিচ্ছিলো, ফটো তোলার ব্যাপার হলো সুন্দর করে। দেখো গাইস, এখন সুন্দর করে পোস্ট টোজ দিচ্ছে আমাদের বার্থডে গার্ল, খুব কিউট লাগছে, খুব সুন্দর লাগছে। তারপরে ও কেক কাটবে এখন। দিয়ে তারপরে ঘর সাজানো হয়েছিল সুন্দর করে বেলুন দিয়ে। এই দেখো, যদিও আমি আর বোনি কিছু করিনি, সবাই বাবারা মিলে সাজিয়েছে। দিয়ে এখন সবাই কেক টেক খাবে, আমরা পোজ দিচ্ছিলাম কেক খাওয়ার, যে কেক খেয়েছি এইসব পোজ টোজ দিচ্ছিলাম। আমরা মজা করছিলাম সবাই মিলে, যেতে এক ঘরে সুন্দর করে মজা করলাম। এরপরে হচ্ছে কেক কাটার বালায়েরও, দিয়ে ও ভয় পাচ্ছিল, এই জন্য কেক কাটছে।
পারি না কোন দিয়ে ঘোরাতে হয় ওপরে উঠবে সব এগুলো কোথায় আরো স্পিড থাকে স্পিড নেই বলে আসে কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে খাওয়াচ্ছে ও। দেখো সুন্দর করে কেকটা কেটে নিল, দিয়ে এখন পোজ দিচ্ছে ছবি তুলবে বলে। কেক কাটছে, দিয়ে প্রচুর মজা হচ্ছে। এভাবে সবাইকে খাওয়াচ্ছে একবার একবার করে। খাওয়া দাওয়া হচ্ছে, রাতে ডিনারে ছিল। বাই গাইস।